ইনক্লাব ইনক্লাব চালতাবেড়িয়া অঞ্চল কমিটি, ভাঙড় বিধানসভা কমিটি, ভাঙড়ের জনগণ, ভাঙড়ের জনগণ, আমাদের শহীদ মহিউদ্দিন মোল্লা, শহীদ হাসান মোল্লা, রেজাউল গাজী, ভাঙড়ের জনগণ আমার সাথে পেরে উঠতে পারছে? এই তো আগের দিনে নাকি ক্যানিংয়ে নাকি ঢুকতে দেবে না। তো আমি বলেছি আমার সাথে একটাও না কেউ লোক যায়, কি বলবে লোক নিয়ে এসেছিল, আমি একা যাব, দেখি কেমন আটকায়। তো আমি চলে আসার পরে খোঁজ পাচ্ছি কিছু তো করতে পারেনি, একটু গোবর আর পানি দিয়ে ছিটিয়েছে। আমি তো ক্যানিংয়ে প্রায় 8 কিলোমিটার ওপর দিয়ে গিয়েছি। বেটাদের 8 কিলোমিটার তাহলে ছড়াতে বলো, চর্বি কেটে যাবে। ছড়া 1 নম্বর কথা। এই গরু গোবরে সোনা এইগুলো কারা বলে? বিজেপি না তৃণমূল? এই কাদের ভাষা? এর জোরে বলুন, কাদের ভাষা? এই গরুর রাজনীতি কারা করে? গোবর নিয়ে রাজনীতি কারা করে? গরুর দুধে সোনা কারা বলে? তাহলে বিজেপির আমদানি কারা করছে? তৃণমূল করছে। আমি বারবার আপনাদের বলেছি এই তৃণমূল আর বিজেপি আলাদা নয়, ও তো অন্য কিছু করতে পারত। বিজেপি তো গোবর নিয়ে রাজনীতি করে, বিজেপি তো গরু নিয়ে রাজনীতি করে, বিজেপি তো গরুর দুধ নিয়ে সোনা বলে রাজনীতি করে। তাহলে আপনিও সেটা করছেন। মানে ভাই ভাই, দাদা দিদি, ভাই ভাই আমি বারবার বলি না, প্রমাণ হচ্ছে তো। আচ্ছা, এর পরের বারে আমি বলবো আমি যাব আবার খুব তাড়াতাড়ি। এই তো বলেছে, সেইবারে কি গোলাপ পানি দেবে অন্তত নাকি? খরচ ওদের করাতে হবে, গোবরটা তো খরচ হয় না, ওই জন্য বলবো গোলাপ পানি দিতে। গোবর দেওয়া মানে বিজেপি সাদৃশ্য গ্রহণ করা। যাক, যেটা ইচ্ছা দাও, আমার ওতে পরও আমি করি না। কারণ আমি একটা কথা বলি, একটা প্রসঙ্গক্রমে, আপনারা জানেন আমাদের নলেজ সিটির কাজ তো কেমন গতিতে চলছে। তখন প্রথম একদম আপনারা জানেন একটা প্রজেক্ট আমরা করছিলাম, কত বিভিন্ন পারিপার্শ্বিক চাপ ছিল, যারা আটকাচ্ছিল তারাই অনেক চিৎকার করেছে যে করতে পারছে না। এখন আপনাদের সহযোগিতায়, সৃষ্টিকর্তার অসীম রহমতে আমাদের প্রজেক্ট কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে আপনারা জানতে পারবেন। তো একদিন আমি ওখানে একটা মাচায় বসে আছি, বটতলাটা দেখেছেন তো, বটতলায় মাচায় বসে আছি বসে এই কী হবে না হবে হচ্ছে। একজন বয়স্ক লোক ওই পাশের পাড়া থেকে এসে কথা বলতে বলতে আমাকে একটা কথা বলেছিল যে বাবু, আমি ছোট হুজুরের মুরিদ। আমি বাহ, তা আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। তখন বলছে প্রসঙ্গক্রমে যে ছোট হুজুর পীর কেবলা একটা কথা বলতেন যে ভালো কাজ করতে গেলে প্রয়োজনে পিঠও পেতে দিতে হবে। আমাকে আমাদের ওই নলেজ সিটি নিয়ে বলেছিল, অনেকে ডিস্টার্ব করছিল, বুঝতে পারছিল যে আমার মনে একটু ক্ষোভ রাগ হচ্ছে, তখন কিন্তু ওই ব্যক্তিটা আমাকে বলেছিল, সেটা কিন্তু আমি মাথায় নিয়ে চলি। তাই আপনাদের বলবো, আপনারা মানব সেবা করতে এসছেন, মানুষ সমাজকে পরিবর্তন করতে এসছেন, ভালো কাজ করতে এসছেন। স্কুলে শিক্ষক নেই কেন? শিক্ষক দেওয়ার জন্য এসেছেন। হসপিটালে ডক্টর নেই কেন? ঔষধ নেই কেন? নার্স নেই কেন? গণপরিবহন কেন ধ্বংস হয়ে যাচ্ছে সেটা বন্ধ করতে এসেছেন। হাতে কাজ চাই, মুখে ভাত চাই, এই লড়াই এসেছেন। চুরিকে বন্ধ করতে এসেছেন। ভালো কাজ করতে আসলে আপনাদেরও বলবো প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে, তাহলেই একদিন আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে পারবো। অসুবিধা হবে কারো? কারো অসুবিধা হবে নাকি? আমরা মারের বদলা মারের রাজনীতিকে পছন্দ করি না। যদি চোখের বদলে চোখ নিয়ে হয়, পৃথিবীতে তো সবাই অন্ধ হয়ে যাবে ভাই। আচ্ছা, উনি অদম বলে আপনি উত্তম হবেন না? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি কুকুর মানুষকে বলছি না, বা ওনাদেরকেও বলছি না। কুকুর নাম নিলে ভাবে, বুঝতে পারছেন তো জ্বালা কি। যদি বলি কুকুর, বিপদ। আমি তা অন্য প্রসঙ্গে এসছি। কুকুর যদি মানুষকে কামড়ায়, মানুষ কি কুকুরকে ধরে কামড়াবে? এটা হতে পারে? আমি ওনাদেরকে এই উদাহরণটা দিয়ে ওনাদেরকে আমি কুকুর বলছি না, আমি বলা ক্লিয়ার করে রাখছি। তারপর আমি উদাহরণ হিসাবে বলছি। তাহলে আমাদের মানুষকে কি করতে হয়? পাগলা কুকুর দেখলে দুটো কাজ করতে হয়। কি করতে হয়? ওটাকে ধরে রেস্কিউ সেন্টারকে পাঠিয়ে দেওয়া, যে কুকুর পাগলা হয়ে গেছে, একে মেরে ফেলতে নাই। যেভাবে আমাদের অনেকে খোঁজ পাওয়া যায়, পাগলা হয়ে গেছে মেরে দাও, এটা উচিত না, এই কাজটা কেউ করবেন না। কুকুর পাগলা হয়েছে ধরে বা খবর দিন ডিপার্টমেন্টে, ওরা এসে তুলে নিয়ে চলে যাবে। তো আমাদের এখানে তাহলে আমাদেরও কাজ কি হবে? এড়িয়ে চলা, নিজেকে এড়িয়ে চলা, ফাঁদে পা না দেওয়া। সময় আসবে চুপচাপ গিয়ে যেখানে ছাপ দিলে আপনার অধিকার অক্ষুণ্ণ থাকবে,
সেখানে দেবেন। আমাদের জাহাঙ্গীর ভাই কম অত্যাচার করেছে, কম লোভ দেখিয়েছে? পলিহাটের নেতা জিজ্ঞাসা করুন, এক পলিহাটের নেতা আছে, এই আছে, এ বেচারি কোনো দোষ করেনি। আমাকে বারাইপুর কোর্টে যখন তুলেছিল দেখতে গিয়েছিল, আমি বারণও করেছিলাম, যতবার তোলে দেখতে আসে, আমি আসবে না তোমরা, ধরে জেল খাটিয়েছে। আমাদেরকে আটকাতে পেরেছে? এখানে যারা বসে আছি, আমরা যারা বসে আছি স্টেজে, ম্যাক্সিমাম নেতৃত্বকে ধরে জেল খাটিয়েছে, আটকাতে পেরেছে? আমরা ওই তত্ত্বে বিশ্বাসী, প্রয়োজনে আমরা পিঠ পেতে দেবো। তো আমরা যে লক্ষ্য নিয়ে এসেছি, সমাজ ব্যবস্থা পরিবর্তন করব, সেই লক্ষ্যে আমরা অবিচল থাকব। মহিউদ্দিন ভাই, হাসান ভাই, রেজাউল ভাইকে যারা খুন করলো, তারা কিন্তু আজকের দিনে দেখুন শান্তির ঘুম ঘুমোতে পারছে না। তাদের মধ্যে কদিন আগে একজন বলেছিল আমাদের নাকি ঘুম হারাম করে দেবে, কিন্তু প্রকৃত অর্থে দেখুন আর বাস্তবিক অর্থে দেখুন, অনেকে বলতে শুরু করেছে মেন্টালি ডিস্টার্ব মনে হয় শুরু হয়েছে ওর, তাই না? কখন কি কথা বলছে, কাকে কি কথা বলছে, বলতে বলতে তার দলের আসল চিত্রকে সে আবার তুলে ধরেছে। সাম্প্রদায়িক দল বলেও শুনলাম নাকি তার দলকে, আমরা তো দীর্ঘদিন ধরে বলছি বিজেপির হাতে জন্ম, সেটা স্বীকার করেছে। সাংবাদিক বন্ধুরা এখানে অনেকে বসে আছে, ভাঙড়ের ইউটিউবার, ভাঙড়ের সাংবাদিক, ভাঙড়ের কন্টেন্ট ক্রিয়েটার অন্য অন্য জায়গার থেকে অনেক বেশি। সব খবরই যে নওশাদ সিদ্দিকীর পক্ষে হবে, সব খবরই যে আইএসএফের পক্ষে হবে, এটা আশা করাই তো বৃথা। সাংবাদিকদের কাজ কি? ভুলটাকে বেশি করে তুলে ধরা। সাংবাদিকদের কাজ কি? আসল খবরটাকে পরিবেশন করা। এটা করতে গেলে আমার বিপক্ষেও যেতে পারে, তার জন্য আমি সাদ্দাম ভাইকে হুমকি দেব, তার জন্য আমি সাকিরুলকে হুমকি দেব, তার জন্য আমি প্রশান্তদাকে হুমকি দেব, তার জন্য আমি কল্যাণদাকে হুমকি দেব, তার জন্য আমি শামসুদ্দোহা সাহেবকে হুমকি দেব, তার জন্য আমি আলমগীরকে হুমকি দেব, তার জন্য আমি এখানে অগণিত সাংবাদিকরা আছে তাদেরকে হুমকি দেব। এটা গণতন্ত্রের পরিপন্থী নয় ভাই, আপনারাই বলুন। সব খবর আমার পক্ষে আসবে? আমার ভুলটা যদি কেউ তুলে ধরে, প্রশ্ন করতেই পারে আমাকে কোনো সাংবাদিক যে আপনি বিধানসভায় গিয়ে ভাঙড়ের জন্য কি কি বলেছেন সেটা বলুন। আমার কাজ কি হবে? সাংবাদিকের প্রশ্ন শুনে তার উত্তরটা যথাযথভাবে দেওয়া। তার পরিবর্তে তুমি আমাকে প্রশ্ন করার কে, আমি স্টেজ থেকে নিদান দেবো, এটা কি সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা কাম্য হবে ভাই? এটা বলুন। কোনোদিন কাঙ্ক্ষিত নয় এটা সুস্থ মস্তিষ্কের মানুষের কাছ থেকে। তারপরেও বলবো, আজকেও বলছি, আপনাদের জানিয়ে রাখি, যারা উত্তেজিত করছে তাদেরকে বলি, সৎ সাহস থাকলে আপনি সাংবাদিকের গায়ে হাত তুলুন। কেন আপনি মানুষকে উত্তেজিত করছেন? সাধারণ মানুষ তো আপনার কথায় উত্তেজিত হবে না, আপনার দলের মানুষরা উত্তেজিত হবে। তারপরেও বলছি, যদি অলরেডি অভিযোগ দায়ের করা হয়েছে, একটা কোনো ইউটিউবার হোক বা কন্টেন্ট ক্রিয়েটার হোক বা সাংবাদিক হোক, যে যেমনভাবে নেয় সে বিতর্কে আমি ঢুকবো না। কারো গায়ে যদি হাত পড়ে তাদের নামে তো অভিযোগ হবেই হবে, সাথে সাথে যারা সাংবাদিকের উপর আক্রমণ করার নিদান দিয়েছে তার নামে অভিযোগ হবে, তাকেও আইনে দড়ি বেঁধে টানতে টানতে বিচার করা হবে। আইনের হাত অনেকটাই লম্বা। অনেকে ভাবছে শাসকের ছত্রছায়ায় আছে বলে যা ইচ্ছা তাই করে নেব, অতটা সহজ নয়। এর জবাব আমরা আইনের মাধ্যমে দেব। আমি ওই প্রসঙ্গে যাব না, আমি ফিরে আসছি। তারপরেও বলবো, এরা কতটা দেউলিয়া হয়ে গিয়েছে, সেই জন্য এরা এই ধরনের মন্তব্য করছে। আমাদের মধ্যে রেসারেসি হোক এইটাই যে ভাঙড়ে চালতাবেড়িয়া অঞ্চলে আইএসএফ রক্তদান শিবির করে 500 ডোনার করেছে। শওকত মোল্লা সাহেব বা তৃণমূলের পক্ষ থেকে অন্তত রেজ্জাক খাঁর স্মরণে, ভুল বলছি নাকি ভাই? অসুবিধা হবে নাকি? প্রয়োজনে আমাদের মধ্যে যদি কেউ রক্ত দিতে বাকি থাকে আমরা গিয়ে দেবো।
রেজ্জাক খা আমাদের ভাঙড়ের বাইরের লোক? রেজ্জাক খার স্মরণে রক্তদান শিবির হোক, সেখানে তৃণমূল করুক। এখানে আমাদের মহিউদ্দিনের স্মরণে হয়েছে, আমাদের হাসানের স্মরণে হয়েছে, আমাদের রেজাউলের স্মরণে হয়েছে। এইটাতে ওরা তো ব্যানার ছিঁড়ে দিচ্ছে। আমরা ব্যানার ছিঁড়া তো দূরের কথা, প্রয়োজনে গিয়ে রক্ত দেব, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা এখানে 500 করছি, ওখানে ওরা 1000 করুক, এই কম্পিটিশন হোক, অসুবিধা হবে কারো? এটা করছে না। আবার ভয় লাগে যে স্টেজ করবে, সে স্টেজে হয়তো আবার মোফাজ্জেল বাবু না বসে থাকে। কার কথা বুঝতে পেরেছেন বলছি? খুনের অভিযোগে গ্রেফতার হলো, তারা এখন জামিন পেয়ে যাচ্ছে। যে সাপ হয়ে কামড়াতে সেই ওজা হয়ে ঝাড়ছে, মানে ভাবতে পেরেছেন? আমি এখনো বলছি, এই ভাঙড়ে এসে চালতাবেরিয়াতে রাজ্জাক খার পরিবারকে বলছি, আপনি ওদের কথায় বিচলিত হবেন না। কেসটা হয়তো শেষ পর্যন্ত ধ্বংস করে দেবে। এখনো সময় আছে। একজন বিধায়ক হিসাবে যদি আপনি আমার সহযোগিতা চান, আপনারা, আমি এই বক্তব্যটা রাজ্জাক খার পরিবারের উদ্দেশ্যে আমার বক্তব্য রাখছি। একজন ভাঙড়ের বিধায়ক হিসাবে আপনারা যদি আমার সহযোগিতা চান, আপনার ভাইকে, আপনার স্বামীকে, আপনার পরিবারের সদস্যকে যারা খুন করেছে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার, তাহলে আমাকে বলুন, আমি আপনাদের জন্য আইনি লড়াই করব। আপনাদের জন্য আইনি লড়াই করে প্রয়োজনে সিবিআই ডিমান্ড হবে বা প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত হবে, তাই নিয়ে আমি কোর্টে মুভ করব। রেজ্জাক খায়ের পরিবারকে ন্যায় দেব, ইনসাফ দেব, এ কথা আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি। কারণ আমার সন্দেহ হচ্ছে এই বিচার তার পরিবার পাবে না। সেই জন্য আমি আবারও বলছি, কারণ যারা খুন করেছে শাসক ঘনিষ্ঠ, সরকার সাহেব ঘনিষ্ঠ, তাদের মধ্যে অনেকে বেল পেয়ে যাচ্ছে, খবর পাচ্ছি আগামীতে বেল পেয়ে যাবে, জামিন পেয়ে যাবে। তাহলে সরকার সাহেব স্টেজে তুলে স্কুটি দিয়ে বার করে, তাহলে কি মনটা ভুলাতে চাইছে? কিন্তু আমি একটা কথা বলে যাই, ইনসাফ আমরা করব যদি আমাদেরকে সুযোগ দেয়। কারণ সে তৃণমূল করতে পারে, ভিন্ন রাজনৈতিক মত রাখতে পারে, একজন বিধায়কের কাছে সে ভাঙড়ের ভোটার, এটাই আমাদের কাছে বড় পরিচয়। আর এই পরিচয়টা নিয়ে আমি লড়াই করব যদি তারা আমাকে সুযোগ দেয়। বন্ধুগণ, আজকের এই দিনে আমার আগে পূর্বেকার বক্তা অনির্বাণ দা বললেন, এক মহান মনীষীর জন্ম হয়েছিল, দেশের জন্য লড়াই করেছিল, যাকে আমরা গান্ধী বুড়ি বলে জানি, মাতঙ্গিনী হাজরার। তিনি আজকের দিনে দেশে জন্মগ্রহণ করেছিলেন 19 অক্টোবর 1870 সালে দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর তিনি তার শহীদ হয়েছিলেন দেশের জন্য 29 সেপ্টেম্বর 1942 সালে তিনি শহীদ হয়েছিলেন। সেই মহান স্বাধীনতা সংগ্রামীকেও আজকে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে স্মরণ করি এবং তাকে আমাদের দেশের জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য আত্মবলিদান করাকে আমরা কুর্নিশ জানাই। বন্ধুগণ, বলার অনেক আছে, সময়ের সাথে সাথে বলবো। বাইরের মাইকগুলো এবার চালিয়েছো ভাই, বাইরের মাইকগুলো চালিয়ে দাও। 12:55 অফ করে দেবে বাইরের মাইকগুলো। তো বলার অনেক আছে, যদি সময় পাই বলবো। তার সাথে সাথে আমি গুটি কয়েক কথা আপনাদের বলছি। রক্তদান নিয়ে বলি, অলরেডি কত রক্তদান হয়েছে গো? একটু জেনে আসো তো কত রক্ত দিল। আপনাদের জানিয়ে রাখি, রক্তদান করে সম্প্রীতির বার্তা যায়, ঐক্যের বার্তা যায়। রক্তদান করলে অন্যের প্রাণ বাঁচে, আমরা এটা সকলেই জানি, এটা বাচ্চারাও জানে, বয়স্করাও জানে। ঠিক সাথে সাথে আমি গুটি কয়েক কথা আপনাদের জানাবো। এই ওখানটা বন্ধ করতে বলো তো, অনেকটা বেশি বকা হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ ওখান থেকে সরিয়ে নিয়ে আসো, কাজের লোক আছো, কথা বন্ধ করতে বলো। এটা আমরা সকলেই জানি, রক্তদান করলে মানুষের প্রাণ বাঁচবে। রক্তদান ঐক্যের প্রতীক, সম্প্রীতির প্রতীক,
এটা আমরা মনে করি, কিন্তু মেডিকেল সায়েন্স বেশ কিছু কথা বলছে। তার আগে বলি, আমাদের অনির্বাণদা যেখানে বক্তব্য শেষ করেছে ওখান থেকে আমি শুরু করি। পশ্চিমবাংলায় যে সরকারটা চলছে এটা সরকার নয়, এটা সার্কাস চলছে। এটা একটা সার্কাস চলছে। কারণ আপনাদের জানিয়ে রাখি, এখানে আমার কাছে প্রতিনিয়ত ভাঙড়ের মানুষের জন্য শুধু নয়, আপনারা এমন এক দৃষ্টান্ত তৈরি করেছেন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভাঙড়ের বিধায়ককে ফোন করে তাদের রক্তের প্রয়োজনে ভাঙড়ের মানুষের রক্ত দিয়ে তাদের আমরা সমস্যার সমাধান করি। এটা ভাঙড়ের মানুষ এই দৃষ্টান্ত তৈরি করেছে। আর ভাঙড়কে তারা যারা কুলসিত করার বারবার চেষ্টা করছে, ভাঙড়ের বুকে দাঁড়িয়ে স্টেজে উঠে বারবার অবাঞ্ছিত কথা বলছে। আপনারা দৃষ্টান্তে স্থাপন করেছেন, প্রথমবার 2720 জন রক্ত দিয়েছিল একটা ভেন্যুতে, আর দ্বিতীয়বার 3465 জন রক্ত দিল একটা ভেন্যুতে, যেটা পশ্চিম বাংলায় এখনো পর্যন্ত ওই রেকর্ডটা অক্ষত আছে। আমরাও চাই শাসক দল দায়িত্ব নিয়ে সে তার বিধানসভায় এই রেকর্ডটি ভাঙুক, তারপরে আবার ভাঙড়ের মানুষকে সাথে নিয়ে আমরা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করব। আপনারা অবাক হবেন, ভাঙড়ের মানুষ তো ফোন করে, সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ফোন করে যে রক্তের প্রয়োজন আছে। এটা জানে ভালো করে যে ভাঙড়ের বিধায়ককে ফোন করলে ভাঙড়ের বিধায়ক আমাদের রক্তের ব্যবস্থা করে দেবে। যদি ব্লাড ব্যাংকে রক্ত না থাকে তারপরও ভাঙড়ের ছেলেদেরকে ফোন করে বেড টু বেড গিয়ে রক্তের ব্যবস্থা করে দেয় ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের ছেলেরা গিয়ে দেয়। এটা ভালো করে জানে। এই পরিচয়টা ভালো না ভাঙড়ের জগ ছুড়ে অধ্যাপিকাকে মারে ওই পরিচয়টা ভালো? আপনারা বলুন ভাই, কোন পরিচয়টা আপনারা চাইছেন? মানুষের উপকার করবে তার পরিচয়টা তো না, স্টেজে দাঁড়িয়ে একটা ভাষা খারাপ করে ইউটিউবারদেরকে এই করবো, এই পরিচয়টা ভালো? বলুন আপনারা। অন্ধকার জগতের প্রাণী কোনোদিন আলোকে ভালো লাগে পছন্দ করবে না। কি বললাম? অন্ধকার জগতের প্রাণী আলোকে পছন্দ করবে না। তাই আমরা ভাঙড়কে আলোকিত করার চেষ্টা করছি। অন্ধকার জগতের ওরা প্রাণী, ওদের অসুবিধা হচ্ছে, ওই জন্য ডিস্টার্ব করছে। আচ্ছা আপনারা বলুন তো, বিজেপি 77টা এমএলএ জিতে আছে, কোনো জায়গায় অবজারভার দিয়েছে? দিলে বলুন। একটা ভাঙড়ে জিতে আছে, অসুবিধা কেন? একটাই, ওই 77 আর এদের 200 কটা আছে, এদের ওপরে ভারী পড়ে যাচ্ছে, ওই জন্যই অবজারভার দিয়ে আটকানোর চেষ্টা করছে। আটকাতে পারবে? একটু জোরে বলেন না ভাই, পারবে? বরঞ্চ আরো ভালো হচ্ছে। মানুষ শুধু ভাঙড়ের মানুষ নয়, সারা রাজ্যের মানুষ দেখছে যে এক বিধায়ক পুরো সরকারটাকে যদি হিলিয়ে দেয়, তাহলে 2026 আসছে, এই ধরনের নওশাদ সিদ্দিকী অন্তত 20টা আইনসভার মধ্যে ঢুকাতে হবে। তাই তো নাকি? সবাই এখন আফসোস করছে 2021 সালে তৃণমূলের ফাঁদে কেন পা দিয়েছিলাম। একটা ভালো খবর আপনাদের শোনাই, এখন পর্যন্ত এই মহতী রক্তদান শিবিরে আমাদের রেজাউল, আমাদের হাসান, আমাদের মহিউদ্দিনের স্মরণে যে রক্তদান শিবির হচ্ছে, এই রক্তদান শিবির থেকে রক্ত নিয়ে গিয়ে অনেক মুমূর্ষু প্রাণী মানুষের প্রাণ বাঁচবে, অনেকে অসুস্থ ব্যক্তি সুস্থ হবে। এই ধরনের যারা রক্ত দিয়েছে আজকে ক্যাম্পে, এখন পর্যন্ত 362 জন রক্ত দিয়ে দিয়েছে। অনেকে এখনো বাকি আছে যারা রক্ত দেওয়ার মনস্থির করেছেন। আমি অনুরোধ করব তারা এখন কিছু খাবেন না, খালি পেটে তারা রক্ত দিতে হয় মেডিকেল সায়েন্সের নিয়ম রীতি অনুযায়ী। আস্তে বাবা, আস্তে আস্তে। মেডিকেল সায়েন্সের নিয়ম রীতি অনুযায়ী খালি পেটে রক্ত দিতে হয়। সুতরাং যারা রক্ত দেওয়ার জন্য মনস্থির করেছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা, তোমরা এত দাঁড়িয়ে আছো কি জন্য? বসো না।